সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো, মানে আমার মা বানিয়ে দেখাবে ছোট শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আর পুঁইশাক ঘন্ট। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একদম স্কিপ করবে না কিন্তু। এই দেখো বন্ধুরা, একদম টাটকা টাটকা পুঁইশাক বাজার থেকে আমার বাবা নিয়ে এসেছে কিনে, আর নিয়ে এসেছে এই যে একদম একটা বড় মাপের এক টুকরো মিষ্টি কুমড়ো, একদম পাকা মিষ্টি কুমড়ো। খেতে কিন্তু দারুণ লাগবে। পুঁইশাক আর মিষ্টি কুমড়ো একসাথে রান্না করলে খেতে দারুণ লাগে বন্ধুরা। এবার মা পুঁইশাক আর মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছে। প্লিজ প্লিজ একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, প্লিজ তোমরাও আমার ভিডিও 100 ফুল ওয়াচ করো, আমার অনেক ভালো লাগবে। আমরা এখানে শুটকি মাছ দিয়ে কুমড়ো আর পুঁইশাকের ঘন্ট রান্না করব। তোমরা যারা যারা শুটকি মাছ খেতে ভালোবাসো না তারা শুটকি মাছ নাও দিতে পারো। আমাদের একদম দিঘির ছোট ছোট পুঁটি মাছগুলো তুলে রোদে শুকিয়ে শুটকি মাছ করেছে। বাড়ির শুটকি মাছ খেতে কিন্তু দারুণ লাগে, যেগুলো আর কি একদম টাটকা টাটকা দিঘির মাছ থেকে তুলে একদম খুব রোদের মধ্যে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, সেই শুটকি মাছগুলো খেতে দারুণ লাগে। মিষ্টি কুমড়োটা মা কেটে নিচ্ছে, খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেবে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে, অবশ্যই অল করে রাখবে। আমি যখনই কোনো রান্নার ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। মিষ্টি কুমড়ো পুঁইশাক কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। কড়াই গরম হয়ে গেছে, এবার মা কড়াইতে দিয়ে দিল সরষের তেল। এরপর নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে। তেল হালকা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে একটি ছোট মাপের পেঁয়াজ কুচি আর কয়েকটি চেরা কাঁচা পাকা লঙ্কা। নেড়ে নিয়ে লঙ্কা আর পেঁয়াজ হালকা করে ভেজে নেবে। লঙ্কা পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবে সামান্য একটুখানি পাঁচফোড়ন। তোমরা এখানে কালো জিরেও দিতে পারো। এরপর নেড়ে নিয়ে পাঁচফোড়ন একদম হালকা ভেজে নেবে। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁইশাক আর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছে। এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। তোমরা প্লিজ আমাকে এভাবে ভালোবাসতে থাকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতেই পারবো না। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ সবসময় যেন আমার সাথে থাকে। এরপর থালা চাপা দিয়ে 5 মিনিট মতো জাল করে নেবে। এবার মা শিলনোড়ার মধ্যে নিয়েছে একটুখানি পেঁয়াজ কুচি, 1 চা চামচ গোটা জিরে আর কয়েকটি রসুনের কোয়া। এবার সব কিছু শিলনোড়ায় বেটে নেবে। 5 মিনিট মতো জাল করে ফিরে আসলাম। এবার মা থালা তুলে নিল। দেখো বন্ধুরা, পুঁইশাক কতটা কমে এসেছে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে। পুঁইশাক আর মিষ্টি কুমড়ো কিন্তু 50% মতো সিদ্ধ হয়েই গেছে। এরপর এখানে মা দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেবে। বন্ধু হওয়ার কথা প্লিজ বন্ধুরা ভিডিওতে একদমই বলবে না, যদি বলার থাকে কমিউনিটি পোস্টে গিয়ে বলবে।
আর বন্ধু করে প্লিজ একটা ভিডিও দেখে নেবে। সব কিছু খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে যে জিরে, পেঁয়াজ আর রসুনের কোয়া মা শিলনোড়ায় বেটে রেখেছিল এরপর দিয়ে দেবে। এবার এখানে বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেবে। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে থালা চাপা দিয়ে আরও 6 মিনিট মতো জাল করে মিষ্টি কুমড়ো আর পুঁইশাক খুব ভালো করে সেদ্ধ করে নেবে। প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। 6 মিনিট জাল করে ফিরে আসলাম, মা আগেই থালা তুলে নিয়েছে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে। মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা খুব ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে ভেজে রাখা দিঘির একদম টাটকা টাটকা ছোট শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছে। এবার সব কিছু নেড়ে নিয়ে আবারও 3 মিনিট মতো জাল করে আর একটু জল শুকিয়ে নেবে। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। ছোট শুটকি মাছ দিয়ে পুঁই শাক মিষ্টি কুমড়ো ঘন্ট একদম রেডি। এবার নামিয়ে নেব। আমি এখানে একদম শুকনো শুকনো ঘন্ট করিনি, তোমরা চাইলে শুকনো শুকনোও করতে পারো। মিষ্টি কুমড়ো আর পুঁই শাক দিয়ে এই ঘন্টটা খেতে দারুণ লাগে। রুটি, লুচি, পরোটা, গরম গরম ভাত একদম জমে যাবে। ছোট শুটকি মাছ দিয়ে পুঁই শাক মিষ্টি কুমড়োর ঘন্ট রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।